আজকে রান্না করব ইঁচড়। এই দেখো, এই বছরে প্রথম আজকে আনা হলো আমাদের ঘরে কাঁঠাল ইঁচড়। এটা আজকে রান্না করব। এটা অনেক সুন্দর, আজকেই কেটে নিয়ে এসেছে। দেখো একদম কচি গাছের থেকে আজকে কাটা হয়েছে, কষ পড়ছে এখনো। এটা এখন আমি কাটবো, কেটে তারপর রান্না করবো। ঠিক আছে, তাহলে আমি কাটাকাটি করি, রেডি করি। চলো তাহলে কাটবো। তা দেখো, আগে হাতে তেল লাগিয়ে নিচ্ছি, সরষের তেল। হাতে লাগালাম, বটিতে লাগাবো। এখন ইঁচড়টা কাটবো। পেপার টেপার কিছু আনিনি, ভীষণ কষ পড়বে এখানে, তো জড়িয়ে আনলে হতো। দেখো কত সুন্দর পুরো কচি কাঁঠালটা। কত কষ বেরোচ্ছে দেখো। এখন কেটে নেবো কাঁঠালটা। যে বাটিতে জল भी নিয়ে আসছি, এই যে ডেকচিতে জল নিয়ে আসছি, এখন কেটে কেটে ওর ভিতরে রাখবো। একদম কচি কাঁঠালে কিছু হয়নি, এখনো দানা পড়েনি। এরকম ছোট ছোট করে আগে কেটে নেব, তারপরে খোসাটা ফেলাতে ভালো সুবিধা হবে। এরকম ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে খোসা ছাড়লে কাটতে কষ্ট কম হয়। আর আজকে ছোট ছোট করে কাটবো, কাঁঠালের পিসগুলো ভীষণ ছোট করবো। এবছর প্রথম আজকে আমাদের কাঁঠাল রান্না হবে। খেয়েছি, রান্না আমরা করিনি, অন্য জায়গা থেকে করে দিয়েছিল, সেটা খেয়েছি। এখন আমরা রান্না আজকে প্রথম করব আমি রান্না। এখন তো মাঝে মাঝেই কাঁঠাল হবে, যেদিন নিরামিষ খাওয়া দাওয়া হবে ঘরে সেদিন কাঁঠাল হবে। কাঁঠালটা খেতে ভীষণ ভালো লাগে, সবাই ভালো খায় কাঁঠাল। এই কাটতে কষ্ট, কাঁঠাল কেটে রান্না করতে একটু সময় বেশি লাগে, অনেক সময় নিয়ে এসব করতে হয়। বাবা, এখন একটা কেটে দেখাই তোমাদের কেমন করে কাটতে হবে। এই দেখো কত মানে সুন্দর খোসা উঠে গেল। এই যে তারপরে এরকম ছোট করে পিস করে নেব। এটা কেটে এই যে জলের ভিতরে ছেড়ে দিলাম। এরকম পিস করে করে নিয়ে খোসা ফেলতে ভীষণ সুবিধা হয়, কাঁঠাল কাটতে একদম কষ্ট মনেই হয় না। এই যেরকম একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর একটাও কেটে দেখাই, তারপরে সমস্ত কাঁঠালগুলো আমি কেটে নেব। কাঁঠাল কাটতে গরম লেগে গেছে, কাঁঠাল কাটতে কাটতে ভীষণ। এই যে দেখো সব কাঁঠাল কাটা হয়ে গেছে, এক গামলা কাঁঠাল হয়েছে। এই যে এরকম ছোট ছোট করে কেটেছি। এখন এটা সিদ্ধ করে রান্না করব। দু হাতের আর অবস্থা নাই, দেখো কাঁঠাল কেটে। কাঁঠালটা দেখো সিদ্ধ করে নিয়েছি। এই যে কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন রান্নাটা বসাবো। ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে আদা রসুন বাটা। এখন একটু সময় ভেজে নেব মশলাটা। এখন দিয়ে দেবো টমেটো, একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন দেবো লবণ, 1.5 চামচ লবণ দিলাম। হলুদ দিলাম 1 চামচ, ওটা দেবো না, আগে হলুদ দিয়েছিলাম।
এখন দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ধনে জিরের গুঁড়ো দিলাম 1.5 চামচের মতন। এখন মশলাটা সব ভালো করে ভেজে নেব, তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে। দেখো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুটো আলু কেটে নিয়েছিলাম, সে আলু দুটো দিয়ে দিলাম। আলু দুটো একটু সময় নাড়াচাড়া করে নেব। সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখন সব ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব ভালো করে। ধীরে ধীরে এইভাবে একটু ভেজে নিতে হবে, কিছু সময় ধরে ভাজা করে নেব এরকম করে। কাঁঠালটা একটু নাড়াচাড়া করে দেই, খুব সুন্দর হয়েছে দেখতে। আর একটু সময় কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু জল। বেশি জল দেবো না, একটু মাখা মাখা করে করবো, অল্প জল দিলাম। এঁচোড়টা ভীষণ কচি তো, একটু কচি থাকলে একটু মানে বেশি গলে ব্যাজ ব্যাজ করে না, এরকমই থাকে দেখতে, মানে খেতে ভালো লাগে, খারাপ লাগে না। বেশি গলে গেলে পুরো ভুসা ভুসা কাদা কাদা হয়ে যায়। জলটা ফুটে উঠছে, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। জলটা ফুটে উঠেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। নাড়াচাড়া করে দেখি তরকারিটার কি খবর। কি ঘুমা, দেখো কত সুন্দর হয়ে গেছে, প্রায় হয়ে আসছে সবজিটা, মতলব ইঁচড়ের তরকারি সব সিদ্ধ হয়ে গেছে, আলু টালু ভালো করে। আর একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁঠাল তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন একটু গরম মশলা দেব। আজকে ঝোল করি নাই, ঝোল রান্না করি সব দিন, এবার ভাবলাম না একটু মাখা মাখা কষা কষা করব, তাই ঝোল না করে এরকমই করেছি। একটু গরম মশলা দিয়ে দিই, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটা বন্ধ করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। কাঁঠালের কষা ঠিক আছে, হয়ে গেছে আমার রান্নাটা। আমি গ্যাসটা বন্ধ করে দিই। আজকের মতন এইখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।